ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। নারায়ণ নারায়ণ। এ আপনার কেমন লীলা প্রভু? দেবকীর প্রথম সন্তান কীর্তিমানকে কংস ফিরিয়ে দিল দেবকীর কোলে। প্রভু, আপনি কি কংসের চিত্ত পরিবর্তন করেছেন? না নারদ, এর কোনোটাই আমার অঙ্গুলি হেলনে হয়নি। ও যা করছে বা করেছে তা স্বয়ং করছে, নিজের হৃদয়ের ডাকে সাড়া দিয়ে করছে। আর ওর হৃদয় আমার নিয়ন্ত্রণাধীন নয়। ওর ক্রোধ, ওর স্নেহ দুটোই ওর নিয়ন্ত্রণাধীন। নারায়ণ নারায়ণ। ক্ষমা করবেন প্রভু, এতে তো আপনার নিয়ম নীতি সব রসাতলে যাবে। কংস যদি দেবকীর সন্তানদের এভাবে রেহাই দেয়, তাহলে তো সাতগর্ভ ভ্রাতাদের শাপ মুক্তি হবে না প্রভু। তুমি যথার্থ বলেছ নারদ। দেবকীর সন্তান যদি রক্ষা পায়, তাহলে সাত গর্ভ ভ্রাতাদের শাপ মুক্তি হবে না। সৃষ্টির বুকে নেমে আসবে ঘোর অমঙ্গল। নারদ, তুমি অবিলম্বে মথুরা নগরীতে গমন করো। কেন প্রভু? কংসের চিত্ত পরিবর্তন করতে। কংসর মধ্যে থাকবে না ভালোবাসা, থাকবে না স্নেহ, থাকবে শুধু জিজ্ঞাসা। আমাকে জয় করার নেশা। আমাকে জয় করার নেশায় ও যত নিমজ্জিত হবে, ততই ওর বিনাশ ত্বরান্বিত হবে। নমক কংসায়। কি সংবাদ চানর? সমগ্র মথুরা আমার নিয়ন্ত্রণাধীন তো? কোথাও কোনো পুজো অর্চনা হচ্ছে না? মুনি ঋষিরা আর কেউ জীবিত নেই তো? না মহারাজ, হয় তারা মৃত, আর তা না হয় মথুরা ছেড়ে অন্য কোনো অরণ্যে গিয়ে আশ্রয় নিয়েছে, ব্যাঘ্র কিংবা সিংহের আহার্য হবে বলে। না 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 চানর, ব্যাঘ্র সিংহকে নিষেধ করো। তারা যেন কোনো মুনি ঋষিকে আহার না করে। ঋষিরা সব নিরামিষ ভোজী। ব্যাঘ্র সিংহ যদি মুনি ঋষিদের ভক্ষণ করে, তাহলে তাদের মনেও আধ্যাত্মিকতা জাগতে পারে। আর তাদের মনে যদি আধ্যাত্মিকতা জাগে, তাহলে তারা শিকার ছেড়ে দিয়ে বিষ্ণু নাম জপ করতে শুরু করে ফেলবে। একবার কল্পনা করো চানুর, ব্যাঘ্র সিংহ শিকার ছেড়ে দিয়ে আকাশের দিকে হাত তুলে হরি হরি জপ করছে। নমঃ কংসায়।